তো বন্ধুরা, কাশ্মীরে সরাসরি আক্রমণ করতে গিয়ে যেই পাল্টা ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান পাক সীমান্তে উঠতে শুরু করে দেয়, ব্যাস পরিস্থিতি বেগতিক দেখে এখন পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সীমান্ত থেকে পালিয়ে গিয়ে সোজা আফগানিস্তানের ভেতরে অ্যাটাক করে দিয়েছে, যাকে নিয়ে রীতিমতো দিল্লিতেও মারাত্মক উত্তেজনা দেখা যাচ্ছে। কেননা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এবং যেভাবে আফগানিস্তানে অ্যাটাক করার ঠিক দুদিন আগে পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীর সীমান্তেও লাগাতার ভারতীয় পোস্ট লক্ষ্য করে ফায়ারিং শুরু করে দিয়েছিল, এবং পাল্টা যেভাবে আমাদেরও একাধিক যুদ্ধবিমান পাকিস্তানের সীমান্তে উঠতে শুরু করে দিয়েছে, তাতে আমি অবাক হব না যদি আবারও কোনো বড়সড় কনফ্লিক্ট শুরু হয়ে যায় ভারত আফগানিস্তানের সাথে পাকিস্তান। আর বন্ধুরা, টু বি অনেস্ট, এই ধরনের কিছু যদি ঘটে এটা কিন্তু পাকিস্তানের জন্য আত্মহত্যার সমান হবে। কেননা ভারত আর তালিবান দুদিক থেকে পাকিস্তানকে পুরোপুরি স্যান্ডউইচ বানিয়ে ছেড়ে দেবে। কীরকম? তো এই রিপোর্টটা দেখুন। এটা মাত্র 3 দিন আগের রিপোর্ট, যেখানে গত 19 তারিখে আচমকায় পাকিস্তানের সেনা বেশ কিছু আতঙ্কবাদীদের ভারতে ঢোকানোর চেষ্টা করে, যাতে আবারও কোনো টেরর অ্যাটাক করানো যায়। কিন্তু সেটা ভারতীয় ফোর্সেস পুরোপুরি ব্যর্থ করে দেয়, এবং এই প্ল্যান ফেল হতে না হতে ঠিক পরের দিন মানে 20 তারিখ আচমকায় পাকিস্তান এলওসিতে সিজফায়ার ভায়োলেশন শুরু করে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে ফায়ারিং করে। তো পাল্টা সেদিনই কাশ্মীরের কুপওয়ারা সেক্টর থেকে পাল্টা ভারতীয় ফোর্সেসও না কেবল এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে, বরং তার সাথেই একটা ভাইরাল ভিডিও সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান এই এরিয়ায় উড়তে দেখা যায়। ফলে পাকিস্তান তো বুঝে গেছিল যে ভারতীয় ফোর্সেস রেডি আছে, কোনো রকম বড় অ্যাটাক হলেই ডিরেক্ট এয়ার স্ট্রাইক শুরু করে দেবে ভারত। যার দরুন পাকিস্তানি সেনাবাহিনী ভারতের সাথে পেরে না উঠে ওদিকে আফগানিস্তানের ভেতরে ঢুকে হামলা শুরু করে দেয়। রিপোর্ট বলছে এখানে পাকিস্তানের বায়ুসেনা হেভি বম্বিং করেছে আফগানিস্তানের নানগারহার আর প্রাক্তিকা প্রদেশ, যাতে মেজরিটি মহিলা আর শিশুরা মারা পড়ে। তালিবানদের দেওয়া খবর অনুযায়ী পাকিস্তানের এই হামলায় 17 থেকে 18 জন মারা পড়েছে এবং এখনও প্রায় 6 জনের মতো নিখোঁজ। ব্যাস এখান থেকে শুরু হয়ে যায় পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে একটা নতুন কনফ্লিক্টে। কেননা আফগানিস্তান তো সাফ জানিয়ে দিয়েছে এটা অ্যাক্ট অফ অ্যাগ্রেশন, যেখানে পাকিস্তান সাধারণ মানুষকে টার্গেট করছে। তাই তালিবানের ডিফেন্স মিনিস্টার এর বিরুদ্ধে পাল্টা ক্যালকুলেট জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এখানে শব্দটার উপরে খেয়াল করবেন, ক্যালকুলেট জবাব। অর্থাৎ পাকিস্তান খুব সম্ভবত পাকিস্তানের ভেতরে নিজেদের পুরো অ্যাসেটসকে মোবিলাইজ করতে পারে। আর এটা হওয়ার মানে হলো বড় মাত্রায় টেরর অ্যাটাক হবে পাকিস্তানের ভেতরে, যেখানে বালুচিস্তান থেকে শুরু করে পাঞ্জাবকে ওরা টার্গেট করবেই। এমনকি আল জাজিরার রিপোর্ট অনুযায়ী তালিবান এখানে প্রতিজ্ঞা করেছে যে ভয়ানক জবাব ওরা দেবে, এবং এর জন্য আফগানিস্তানের তরফ থেকে পলিটিক্যালি ব্যাপক ক্ষোভও দেখা যাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারত বা আফগানিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাটাক যে হবে সেটা কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার অলরেডি পাবলিকলি জানিয়ে দিয়েছিল, যেখানে ভারতের বিরুদ্ধে সিজফায়ার ভায়োলেশনের ঠিক আগের দিন মানে 18 তারিখ পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বয়ান দেয় যে ভারত আর আফগানিস্তান তো একসাথে মিলিতভাবে ইসলামাবাদের বিরুদ্ধে কাজ করছে, তাই পাকিস্তান হেজিটেট করবে না কোনো রকম স্ট্রাইক করার জন্য এই দুই দেশের বিরুদ্ধে। অর্থাৎ এই সব কিছুই পুরোপুরি প্রি প্ল্যান, এবং যেভাবে বিষয়গুলো ঘটছে তাতে বলার অপেক্ষাই রাখে না যে পাকিস্তানের সেনাবাহিনী নিজেরাই চাইছে যাতে ভারত আর আফগানিস্তানের সাথে অন্তত একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হোক। আর এটা আমার ব্যক্তিগত বয়ান নয়, এটা বলেছে পাকিস্তানের এক রিটায়ার্ড আর্মি অফিসার নিজে। গত মাসেই পাকিস্তানের এই রিটায়ার্ড অফিসার আদিল রাজা একটা ভিডিও পোস্ট করে, যেখানে ওনার দাবি ছিল আগামী কিছুদিনের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান হয় আফগানিস্তানে, না হলে ভারতের বিরুদ্ধে কিছু একটা তো করবে। এমনকি এর জন্য নিজেদের দেশের জনগণের ওপরেও ফলস ফ্ল্যাগ অপারেশন চালাবে, এবং তার দায় ভারত আর আফগানিস্তানের উপর চাপিয়ে একটা যুদ্ধ লাগাবে। উনি এক্স্যাক্টলি কি বলেছেন নিজেরাই আগে শুনুন। Bottom line, Asim Munir Mistry is likely to escalate आने वाले दिनों में हिंदुस्तान और अफगानिस्तान के बॉर्डर के ऊपर ये दोबारा पंगा लेके उस बॉर्डर को खोलेगा। वहां पे कुछ इंडिया में करवाएगा प्रॉक्सीज के जरिए, अफगानिस्तान में भी प्रॉक्सीज के जरिए कुछ करवाया जाएगा, और अपने लोगों के ऊपर भी दहशतगर्दी करवाई जाएगी। इल्जाम उसका अफगानिस्तान और हिंदुस्तान पे लगाया जाएगा, और वहां पे भी होगा। वो कहेंगे नहीं, ये तो दहशतगर्द करवा रहे हैं, इससे हमारा कोई तल्लक ही नहीं है। और वो जब रिएक्ट करेंगे तो ये कहेंगे हमारे बॉर्डर खुल चुके हैं, हॉट है हमारे वेस्टर्न एंड ईस्टर्न फ्रंट, 2 फ्रंट हमारे हॉट है, इंटरनल सिक्योरिटी हॉट है। ये जो अभी आपके आगे सिचुएशन बन रही है, ये आपको पता चल जाएगी सारी की सारी। दिस इज व्हाट इज गोइंग ऑन, दिस इज अ हेड्स अप फॉर यू एंड यू हर्ड इट फ्रॉम मी।
on the 28th of January 2026. फिर ना कहना दसिया नहीं सी. अपना ख्याल रखिए, बहुत जल्द दोबारा मुलाकात होती है. তো শুনলেন, ওনার বয়ান কিন্তু 100% মিলে গেছে। এই ভিডিও আসার ঠিক 8 দিনের মাথায় পাকিস্তানের একটা খুবই গুরুত্বপূর্ণ মসজিদে বম্বিং হয়, যাতে 31 জন মারা পড়ে, এবং এটা শিয়া মুসলিমদের মসজিদ ছিল। কারণ পাকিস্তান সুন্নি মুসলিম হওয়ার সুবাদে শিয়াদের কাফের মান, তাই এক ঢিলে এখানে 2 পাখি মারার চেষ্টা করেছিল, যাকে নিয়ে ইতিমধ্যে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন। এবং এক্স্যাক্টলি যেমনটা পাকিস্তানের রিটায়ার্ড অফিসার আদিল প্রিডিকশন দিয়েছিল, এই হামলার সাথে সাথেই পাকিস্তান এর জন্য ভারত আর আফগানিস্তানকে দায়ী করে। অথচ এই হামলার দায় নিয়েছিল কে? আইএসএস, মানে ইসলামিক স্টেট, যাকে কিন্তু পাকিস্তান আর তাদের আইএসআই সাপোর্ট করে। আর স্বাভাবিকভাবেই একদিকে তালিবান, অন্যদিকে ভারত, দুজনেই পাকিস্তানের এই দাবিকে খারিজ করে সাফ জানিয়ে দেয় এই সমস্ত পাকিস্তানের নিজস্ব অপকর্মের ফল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সমস্ত ঘটে গেছে প্রায় সপ্তাহ 3 আগে, কিন্তু এখন নতুন করে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এর জন্য তালিবান আর ভারতকে দায়ী করে পুনরায় বিষয়টিকে চাগিয়ে তোলে। আর এই আতঙ্কবাদীদের দোহাই দিয়েই প্রথমে ভারতীয় সীমান্তকে অ্যাক্টিভ করার চেষ্টা করল, যেহেতু ওখানে ভারত রেডি ছিল পাল্টা অ্যাটাকের জন্য। তো ওরা এদিকে রিস্ক না নিয়ে সোজা আফগানিস্তানের ওপরে অ্যাটাক করে দেয়, কারণ ওটা সহজ টার্গেট। এবং এত বড় মাত্রায় ওখানে সাধারণ মানুষকে মারার পর পাকিস্তানের দাবি হলো যে ওরা নাকি টেরর ক্যাম্পকে ধ্বংস করেছে, যাকে ভারতের মদতে তালিবান অপারেট করছিল। ফলে এটা মোটামুটি কনফার্ম হয়ে গেল যে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সাথে অথবা আফগানিস্তানের সাথে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ চাইছে। কিন্তু প্রশ্ন হলো কেন? ওয়েল, এটাকে নিয়ে আমি অলরেডি গত ভিডিওতে প্রিডিকশন দিয়েছিলাম, ওটা গিয়ে দেখতে পারেন। তবে এখনকার মতো ওভারঅল জেনে রাখুন যে এর পেছনে 2টো কারণ রয়েছে। প্রথমত, পাকিস্তান আমেরিকার গাজা পিস ডিলে ফেসে রয়েছে, এবং ওরা চাইছে না গাজাতে নিজেদের সেনা পাঠাতে। এমনটা হলে ওদের নিজস্ব লোকজন সেনার বিরুদ্ধে ময়দানে নেমে পড়বে। দ্বিতীয়ত, যেটা আমি বারবার বলি, ইউক্রেন, গাজা, ইরানের পর হয় তাইওয়ান, না হলে কাশ্মীরের যুদ্ধ করাতেই হবে ডলারের হটস্পট বন্ধ করতে, যা ডিপ স্টেটের স্ক্রিপ্ট। তো ডেফিনেটলি আমেরিকার তরফ থেকে এখানেও পুশ করছে কনফ্লিক্ট করানোর জন্য। ফলে পাকিস্তানি সেনাকে তো সেটাই করতে হবে যা ডিপ স্টেট বা আমেরিকা চাইছে। তো এতে পাকিস্তান ধ্বংস হয়ে গেলেও ওরা ততক্ষণ ভারতকে খোঁচাবে যতক্ষণ না আরেকটা যুদ্ধ শুরু হয়। এখন দেখা যাক যে আপাতত তালিবান এর বিরুদ্ধে কী অ্যাকশান নেয়, আর ভারতের তরফ থেকে এর পাল্টা কী বয়ান আসে।